কুপিবাতিও অনেকে চেনে না, হেরিকেন চেনে না। হ্যাসাক বলে একটা লাইট ছিল হেরিকেনের মতো, সেই লাইট অনেকে চেনে না। এখানে আতরের কিছু সংগ্রহ আছে, বিভিন্ন ব্র্যান্ডের আতর, বিভিন্ন বোতলের আতর। এটা তখন খুবই একটা চমৎকার টাইপের এটা ছিল এবং হ্যান্ডি টাইপের, এটা বহন করা যেত যে কোনো জায়গায় আর কি। তো এটা এখনো এটার করে হয়তো সার্ভিসিং করলে হয়তো বাজার যাচ্ছে চলবে, কিন্তু বর্তমানে তো এগুলোর সার্ভিসিং হয় না। তখন কলেজে পড়ার সময় আমার একটা বান্ধবীর বাসায় আমি ঘুরতে যাই। তো ঘুরতে গিয়ে ওর একটা ব্যক্তিগত এরকম সংগ্রহ ছিল। ওর ব্যক্তিগত সংগ্রহ দেখে প্রথম আমার মনে হয় যে আমিও তো সংগ্রহ করতে পারি আমি আমার বাসায়। সংগ্রহ করলে দেখা যাচ্ছে যে অতীতের যে জিনিসপত্রগুলো যেগুলো এখন বর্তমানে নাই সেগুলো পাওয়া যাচ্ছে। তো তখন থেকেই মূলত আমার একটা সংগ্রহের নেশা ধরে যায়। তারপর আমি বিভিন্নভাবে সংগ্রহ করা শুরু করি। প্রথমে স্থানীয় যে ভাঙ্গারির দোকানগুলো আছে তাদেরকে গিয়ে বলতাম যে আপনাদের এখানে পুরাতন যে হেরিকেন বা কুপিবাতি বা পুরাতন যে কোনো কিছু আসলে আপনারা আমার জন্য রেখে দিবেন, আমি সেগুলো সংগ্রহ করে নিয়ে যাব টাকা দিয়ে। তো তারা তখন রেখে দিত। তো সেইভাবেই আমাদের সংগ্রহ শুরু হয় এবং পরবর্তীতে একটা সময় দেখলাম যে এটা নেশার মতো হয়ে গেছে। এখন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো গ্রুপ আছে যেখানে অনেকে বিক্রি করে এইরকম, যে তাদের বাড়িতে পুরাতন যে জিনিসপত্র, বা এটা অনেকে এখন ব্যবসা হিসেবেও নিয়েছে, যে পুরাতন যে জিনিসপত্রগুলো সেগুলো। আমার এখানে সংগ্রহে যদি বলি, ম্যাচ বক্স আছে, ক্যামেরা আছে, কুপিবাতি আছে, হেরিকেন আছে, অটোগ্রাফের সংগ্রহ আছে, পত্রিকার সংগ্রহ আছে, টেলিভিশন সংগ্রহ আছে, রেডিও সংগ্রহ আছে, আমার কলমদানি সংগ্রহ আছে। এরকম আমার কাছে মোটামুটি পানির বোতল সংগ্রহ আছে, বেভারেজ কালেকশনের সংগ্রহ আছে। এরকম অনেক কিছু সংগ্রহ আমার বর্তমানে আমার সংগ্রহে আছে। আমার একটা ইচ্ছা আছে আমাদের গাইবান্ধায় নিজ শহরে একটা প্রদর্শনী করব, যদি আমি গাইবান্ধায় যারা আছে তাদের সহযোগিতা পাই, তবে নিজ শহরে একটা প্রদর্শনী করবো এবং ভবিষ্যতে ব্যক্তিগত একটা মিউজিয়াম দেওয়ার আমার ইচ্ছা আছে, জাদুঘর দেবো, যেটা সবার জন্য উন্মুক্ত থাকবে আর কি, সবাই দেখতে পারবে। এতে করে হয়তো বা যারা তরুণ আছে, যারা খারাপ নেশা করতো বা মোবাইল অ্যাডিক্টেড ছিল, তারা হয়তো এই সংগ্রহের দিকে ঝুঁকে যেতে পারে। এবং সংগ্রহ এমন একটা জিনিস যে একবার শুরু করলে এটা যে কোনো নেশাকেই পরাস্ত করতে। তরুণ প্রজন্ম আছে, তারা তো অনেক কিছু দেখেনি, যেমন বর্তমানে হুকা আসলে কি জিনিস এটা বর্তমান তরুণ প্রজন্ম অনেকেই জানে না। এরকম আমাদের কুপিবাতিও অনেকে চেনে না, হেরিকেন চেনে না। হ্যাসাক বলে একটা লাইট ছিল হেরিকেনের মতো, সেই লাইট অনেকে চেনে না। আমার এই সংগ্রহের একটা উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মরা যেন জানতে পারে যে এইসব জিনিস একটা সময় আমরা ব্যবহার করতাম, আজ থেকে 10 বছর 15 বছর আগে, এবং ভবিষ্যতে তো এগুলো আরো থাকবে না, এগুলো একটা সময় বিলীন হয়ে যাবে। তো তাদের কাছে যেন এটা বিলীন হয়ে না যায় বা তারা যেন এসব সম্পর্কে জানতে পারে, এজন্য আমি একটা প্রদর্শনীর মাধ্যমে তাদের সাল সহ কবে ব্যবহার হয়েছে এবং সেদের নাম, এটা একটা পরিচয় করে দেওয়ার জন্য একটা প্রদর্শনী আমি করতে চাই। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।